আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো কিছুদিন আগে আপনাদের দেখাইছিলাম আমি ইনকিউবেটারে কিছু টাইগার এবং ফার্মি মুরগির ডিম দিয়েছিলাম। এখন দেখাবো আপনাদের কত পিস ডিম ফুটলো এবং কত পিস ডিম ফুটে না, নষ্ট হয়ে গেছে ডিমগুলো। তা আপনাদের মাঝে দেখাবো ইনশাল্লাহ। টাইগার এবং ফার্মি মুরগির বাচ্চাগুলো কিছুদিন আগে ফুটছে, কিন্তু ভিডিও করা ছিল ফোনে, কিন্তু সময়ের জন্য এডিট করতে পারি না, আর প্লাস আপনাদের মাঝে ভিডিও ছাড়তেও পারি না। আপনারা যে ভিডিও 3-4 মিনিটে দেখেন সেই ভিডিও এডিট করতে আমাদের 3-4 ঘন্টা লেগে যায়। এই আর কি, এই কারণে আর কি ভিডিও এডিট করি না, আর প্লাস বয়সও দিতে পারি না, এজন্য আর কি দেখাইতে পারি না আপনাদেরকে। তো খামার সেক্টরটা হলো এমন আর কি, দিনও কাজ থাকে রাতও কাজ থাকে। আর যাদের ছোটখাটো হ্যাচারি থাকে তাদের তো কথাই নাই, দিনও কাজ করতে হয়, রাতও কাজ করতে হয়। কাজ করতে হয় কি, বাচ্চাগুলো খেয়াল রাখতে হয়। জিরো বাচ্চাগুলো ইনকিউবেটরতে বাইর হওয়ার পর বাচ্চাগুলোকে বুডিং করে শিফট করে দিতে হয় এবং খাবার এবং পানি দিয়ে দিতে হয়। প্লাস বাচ্চাগুলো বাতির নিচে ঠিকঠাক মতন আছে কিনা, বাচ্চাগুলো যদি একসাথে দলা হয়ে বা একসাথে থাকে সেই বাচ্চাগুলো আলাদা আলাদা ছিটিয়ে দিতে হয়। কারণ যদি বাচ্চাগুলো একসাথে দলা হয়ে থাকে তো নিচের বাচ্চাগুলো তাপ পাবে না, আর উপরের বাচ্চাগুলো তাপ পাবে, এই কারণে আর কি নিচের বাচ্চাগুলো মারা যাবে। এই জন্য একটু খেয়াল রাখতে হয়। যাই হোক, অন্য একদিন এই বিষয় নিয়ে কথা হবে। এখন মূল কথায় ফিরে আসি আমরা। আমাদের কত পিস ডিম ফুটলো এবং কত পিস ডিম নষ্ট হয়ে গেছে এবং কেন ডিমগুলো নষ্ট হয়ে গেছে। মূলত ডিমগুলো নষ্ট হওয়ার কারণ হলো ডিমগুলো বীজ হয় না সম্ভবত। কারণ আমি সর্বপ্রথম ডিমগুলো ইনকিউবেটর থেকে বাইর হয়েছে, বাচ্চা বাইর হওয়ার পর বাকি ডিমগুলো আমি জাকিয়ে দেখি ডিমগুলো লড়ে। ইনকিউবেটরে ডিম দেওয়ার পর 3-4 দিন পর আমরা ডিমগুলো ক্যান্ডেলিং করছি। ক্যান্ডেলিং করে ডিমগুলো দেখছি, ক্যান্ডেলিং করে টাইগার মুরগির 2টা ডিম খেয়ে ফেলছি এবং ফার্মি মুরগির 2টা ডিম খেয়ে ফেলছি আমরা। এই ডিমগুলো ব্লাড আসে না, কিন্তু এগুলো ব্রন আসেও ডিমগুলো নষ্ট হয়ে গেল। বুঝলাম না কি কারণে, সম্ভবত ডিমের ভিতরে বীজ কম হয়েছে কিনা জানি না শিওর। সম্ভবত রাতার সমস্যা, আমার মনে হয়েছিল যে ইনকিউবেটরের সমস্যা, এই জন্য ডিমগুলো দেখলাম ডিমগুলো লড়ে। তারপরে ডিমগুলো ভেঙে শিওর হয়ে গেলাম যে ডিমগুলোতে সমস্যা, আমার ইনকিউবেটরে কোনো সমস্যা না। ডিমগুলো ভাঙলাম, ডিমগুলো ভেঙে দেখি ডিমের ভিতরে ব্রনগুলো মরে গেছে, প্লাস ডিমগুলো নষ্ট হয়ে গেছে। এই কারণে মূলত ডিমগুলো ফুটে না। তো আল্লাহ তাআলা যা করে বান্দার ভালোর জন্য করে। এমনও হতো ডিমগুলো ফুটতো অথবা বুডিং এ মারা যেত, না হলে বড় হয়ে মারা যেত। এখন ডিমগুলো নষ্ট হয়ে গেছে, আমার কোনো আফসোস নেই। কিন্তু একসময় বড় হলে মারা গেলে আমার একটু আফসোস থাকতো। তো যাই হোক, আল্লাহ ভালোর জন্যই করছে। তো ধরতে পারেন এটা আমার কোনো ব্যর্থতা না, এটা হলো আমার ভাগ্য, যা ছিল তাই হয়েছে। তো আল্লাহ ভরসা। তো এখন আমাদের কত পিস টাইগার মুরগির বাচ্চা ফুটছে এবং কত পিস ফার্মি মুরগির বাচ্চা ফুটছে সেটা আপনাদের মাঝে বলি। আমরা ডিম দিয়েছিলাম, টাইগার মুরগির ডিম দিয়েছিলাম 2 আলি, আর ফার্মি মুরগির ডিম দিয়েছিলাম 2 আলি। সেখান থেকে ফার্মি মুরগির 2 পিস ডিম আমরা ক্যান্ডেলিং করে খেয়ে ফেলছি এবং টাইগার মুরগির 2 পিস ডিম ক্যান্ডেলিং করে আমরা খেয়ে ফেলছি। ক্যান্ডেলিং করে ডিমগুলোতে দেখলাম ডিমগুলোতে ব্লাড আসে না, এই জন্য ডিমগুলো খেয়ে ফেলছি। তো আর বাকি ছিল 6-12টা। এখানে টাইগার মুরগির ডিম ফুটছে 2 পিস আর ফার্মি মুরগির ডিম ফুটছে 4 পিস, মোটমাট 6 পিস, আর 6 পিস ডিম নষ্ট হয়ে গেছে। তো যে বাচ্চাগুলো ফুটছে সেই বাচ্চাগুলো যদি আল্লাহ পাক রাইখা দেয় তাহলে আমার লস হবে না ইনশাআল্লাহ। তো আমার কথা শুনতে শুনতে আপনারা ভিডিওতে দেখছেন আমি কিছু দেশি মুরগির ডিম প্লাস কিছু কয়েল পাখির ডিম মার্কিং করে রেডি করতেছি, কারণ আমাদের টাইগার মুরগির ডিম ফুটছে এবং ফার্মি মুরগির ডিম ফুটছে এবং কিছু ডিম নষ্ট হয়ে গেছে। তারপর আমার কিছু কয়েল পাখির ডিম থেকে বাচ্চা বের হয়েছে। তো এখন আমরা কয়েল পাখির ডিম প্লাস কিছু দেশি মুরগির ডিম দিয়ে দিব ইনকিউবেটরে। ডিম বাচ্চা ইনকিউবেটর থেকে বাচ্চা বের হওয়ার পর আমাদের কাজ হলো ইনকিউবেটরে জীবাণুনাশক দিয়ে দেওয়া। জীবাণুনাশকের ভিডিওটা আমি নেই না, তো আপনারা ইনকিউবেটর থেকে বাচ্চা বের হওয়ার পর জীবাণুনাশক দিয়ে তারপরে আবার ডিম দিবেন। আস্তে আস্তে আমরা কয়েল পাখির ডিমগুলো দেওয়ার পরে আমরা আস্তে আস্তে দেশি মুরগির ডিমগুলো দিয়ে দিব ইনকিউবেটরে, সুন্দরভাবে দিয়ে দিব। তো এখানে আরেকটি কথা বলে দেওয়া দরকার, যারা আপনারা ইনকিউবেটরে ডিম দেন, মুরগির ডিম বা কয়েল পাখির ডিমগুলো দেন, তারা একটু সাবধানতা অবলম্বন করবেন। কারণ ডিমগুলো দিতে গিয়ে একটা ডিমের উপর যদি আরেকটা ডিম পড়ে তাহলে ডিমগুলো ফেটে যাবে, প্লাস নষ্ট হয়ে যাবে। আর ডিমগুলো যদি একটু ফেটে যায় তো সেই ডিমগুলো আর নেক্সট টাইম আর ফুটবে না। এই জন্য একটু সাবধানের সহিত ডিমগুলো দিবেন ইনকিউবেটরে, একটু সময় নিয়ে আসতে ধীরে, এখানে কোনো তাড়াহুড়া করবেন না। তো আজকের জন্য এখানে সমাপ্ত। আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আমার খামারের জন্য দোয়া করবেন এবং ডিমগুলো দিছি, যে ডিমগুলো দিছি সেই ডিমগুলো সবগুলো ফুটে, সেই জন্য দোয়া করবেন। তো আজকের জন্য এখানে সমাপ্ত। আসসালামু আলাইকুম।